এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমাদের প্রতিবারের মতো একটু লেট করে ভিডিও ছাড়ি। কারণ আমি ট্রিট কম করি তো এই কারণে। তো যাই হোক সমস্যা নাই। তো আমরা অ্যা আজকে নতুন একটা স্ট্র্যাটেজি বেস করে ট্রেড করব। এরকম এই ২ টা মার্কেটের ভিতরে। ওকে? তো আমরা সাধারণত আ কি করি দাঁড়াও। সাধারণত মার্কেটটার আগে দেখি, হ্যাঁ? সর্বপ্রথম আমরা মার্কেটটারে দেখি যে মার্কেটটা কি বেস কইরা চলতাছে। মার্কেটটা জিগজ্যাগ করতেছে। সব মার্কেটে জিগজ্যাগ করে। সাধারণ কমন সেন্স। তো চলো আমরা আ ট্রেডের দিকে ফোকাস করি। ১ম এ একটু চার্টটা একটু হাইড করে দেই যাতে আমাদের আ সাইকোলজিটা একটু ধরে রাখতে মানে আমার লাগে সুবিধা। আমি এরকম মানুষ, ওকে? তাহলে আমরা কততে ট্রেড করবো? লাইক 3-8, ওকে? $38 আজকে ট্রেড করবো। তো আমরা আগে কি করবো? একেবারে সহজ সরল আহ, একটা একটা ফ্যান ইউজ করবো, ফিবোনাচি ফ্যান। ওকে, এই ফ্যানটা ইউজ করবো। ওকে, এখানে মিক্স করে দেবো এখান থেকে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত। কোথায়? এই যে নিচের থেকে, এই যে এখান থেকে এখান পর্যন্ত একেবারে এন্ডিং পর্যন্ত একটা ফিবোনাচি ফ্যান একটা অ্যাড করে দেবো। ওকে, ইজি কনসেপ্ট, ইজি কনসেপ্ট, বাট অনেক পাওয়ারফুল। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখান থেকে আমরা বুঝতে পারছি মার্কেটে একটা বেস ধরে চলতেছে। যাক, আমরা এটা বুঝতে পারলাম। প্রাইস চলতেছে ঠিক মতো। এবার আমরা কি করবো? একটা উম, উম, আমরা এখানে দুটা ট্রেন লাইন নেবো। ওকে, ট্রেন লাইন, সরি ট্রেন লাইন নেবো না। ট্রেন লাইন আমাদের কোনো কাজ নাই। আমরা হরিজন্টাল লাইন নেবো। ওকে, হরিজন্টাল লাইনটা নিই। হরিজন্টাল লাইনটা নিয়ে তারপর এখান থেকে একটা প্রাইস লেভেল, এই যে এই জায়গাটায়। ওকে, এখানে একটা স্ট্রং প্রাইস লেভেল আছে। আর আমাদের আরেকটা স্ট্রং প্রাইস লেভেল কোথায়? আমাদের আরেকটা স্ট্রং প্রাইস লেভেল এখানে। ওকে, তো এখান থেকে যেহেতু আমাদের স্ট্রং প্রাইস লেভেল দুটো পাইছি, তো এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাইতেছে। এটা কমন সেন্স বুঝে নিছি আমাদের কমন সেন্স অনুযায়ী। আহ, এখন কি করবো? এখন আমরা করবো যে মার্কেটের মুভটা দেখবো। মার্কেটের মুভ কি? বিগেস্ট সেলার্স দেখে এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত সেলার্সের একটা বিগ প্রেসার। ওকে, আর এখানে আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করে দেবো। কেন প্লেস করে দিছি? কেন প্লেস করে দিছি ট্রেডটা আপের জন্য? কারণ হইছে এখানে যেহেতু আমাদের মার্কেটে অনেক বড় প্রেসার দিয়া ফেলছে বায়ার্সের পক্ষে, বায়ার্সের পক্ষে। ওকে, আরে সরি, সেলার্স বায়ার্সের পক্ষে, যেহেতু বায়ার্স এখানে আসার চেষ্টা করছিল, এখানে বিগ একটা প্রেসার আসছিল। বায়ার সেলার্স এখান থেকে একটা বিগ প্রেসার দিছে। তো দেওয়ার পর এখান থেকে আমাদের কি কে পাওয়ার হারাইছে? সেলার্সে পাওয়ার হারাইছে। তো এই ক্ষেত্রে আমরা একটা মার্জিনাল সেফটির সাথে একটা ট্রেড নিছি, দেখি আমাদের প্রফিট হয় কিনা। আই থিঙ্ক আমাদের প্রফিট হয়ে গেছে। ওকে, মার্জিনাল সেফটির সাথে এই কারণে আমরা ট্রেডটা প্লেস করছি। তো এখন এখন আমরা কি করব? আহ, এখন আমরা করব কি? এখন আমরা একটু আহ, এখানে আমরা, না না, প্রাইস যেটা আছে এটা থাক। এখন আমরা একটু অ্যানালাইজ করবো যে এখান থেকে সেলার্সের একটা বিগ প্রেশার আসা শুরু করছে। সেলার্স এখন উইক না, সেলার্স এখানে স্ট্রং আছে। তো এখানে প্রেশার অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি সেলার্স এখানে স্ট্রং। ওকে, প্রেশার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সেলার্স এখানে স্ট্রং। তো আমরা এই জায়গাটার ভিতরে ট্রেড নেব না, কারণ এই জায়গাটার ভিতরে মার্কেট পাওয়ার লস করতে পারে। কেন লস করতে পারে? কারণ পূর্বে এখানে যারা আহ, তোমার বায়ার্সের পক্ষে ট্রেড নিছিল, তারা এগেন এখানে বায়ার্সের পক্ষে ট্রেড নেওয়ার চেষ্টা করবে। আর এটা বায়ার সেলার্স জানে, মার্কেট জানে, যার কারণে মার্কেট এখানে একটু ম্যানিপুলেশন করবে যাতে সাইকোলজিক্যাল একটু প্রেশার পড়ে। তো এখান থেকে প্রফিট করাবে ওকে, হ্যাঁ, এখান থেকে ওদের প্রফিট করাইছে। ঠিক আছে, মানে নিছি এখান থেকে ওদের প্রফিট করাইছে। তো এখানে প্রো ট্রেডাররা আবার কি করবে? এখন এটা চিন্তা করা লাগবে। তো এইখানে জায়গাটার ভিতরে যারা ওটিসি মার্কেটে এক্সাক্ট সেম মার্কেটটার ভিতরে আছে, প্রো ট্রেডাররা কি করতে পারে? এখানে এখানে বায়ার্সের পক্ষে যেতে পারে নাকি সেলার্সের পক্ষে যেতে পারে? এখানে আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা প্রাইস দেখা লাগবে। এই যে এখানে একটা প্রাইস আছে, কি আসছে? বায়ার্স আছে। তো এখান থেকে মার্কেটে যে সময় আমরা আপের জন্য ট্রেড নেবো, তো আমরা সেলের ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিতে। ওকে, একটা রিক্সি ট্রেড। কারণ আমাদের এখান থেকে ট্রেডটা নেওয়া দরকার ছিল, যদিও এটা রিক্সি ট্রেড যেহেতু, তো আমরা এখানে একটু বুঝে শুনে ট্রেডটা নিছি ডাউনের দিকে। দেখি এখানে কি আসে ফলাফল। এখানে ফলাফল অনুযায়ী দেখতে পাইতেছি সেলার্স আসার সম্ভাবনা একটু বেশি হতে পারে। দেখি এখানে কি আসে। আই থিঙ্ক এখানে সেলার্সই আসবে।
বিগ সেলার আসার সম্ভাবনা আছে, কারণ মার্কেটের নেক্সট মুভ এখানে যদি এখানে না আসে তাহলে আমাদের এখানে লস হইতে পারে। ওকে, আমরা একটা লসের সম্মুখীন দেখতে পাইছি। যাই হোক, সমস্যা নাই। তো আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে এগেইন সেলার্সের পক্ষে যাব অনেকগুলা ট্রেড নিয়ে। ওকে, অনেকগুলা ট্রেড মিস করছি, কিন্তু নেট জনিত প্রবলেম, নেটের একটু ইস্যু হয়েছে, যার কারণে আমরা এটা ফেস করতে পারতেছি। এখান থেকে দেখো বায়ার্স একটা সাফোকেশন করতেছে, বায়ার্স একটু প্রেসার প্রেসার খেলতেছে, এখান থেকে অনেক বিগ প্রেসার বায়ার্সের। তো এক্ষেত্রে আমাদের দেখতে পাইতেছি যে মার্কেটের একটু ভলাটিলিটি শুরু হয়ে গেছে। ওকে, কারণ এই সিচুয়েশনটাই মার্কেট এরকম ক্রিয়েট করছে এই জায়গাটার ভিতরে। ওকে, এখান থেকে সে এই সিচুয়েশনটাই ক্রিয়েট করছে। তো এখান থেকে আমাদের ৩টা লস এগেইন হইতে পারে, সম্ভাবনা হবে কি জানি না। কিন্তু এখানে একটা বিগ একটা সেলার্স জোন আছে। দেখি এখানে প্রেশার নিতে পারে কিনা বায়ার্স। আই থিংক সো পারবে না। দেখি এখান থেকে লাস্ট ৩ সেকেন্ড, ৪, ২, ১। ও শিট! আমাদের এখানে লস হয়ে গেছে। তো আমাদের ব্যাক টু ব্যাক ৩টা লস। আমরা এখানে সাইকোলজিক্যাল একটু ম্যাটার, একটু মাথা ঠান্ডা করতে হবে, কারণ অলরেডি আমরা লস খাইয়া গেছি কততে, এততে। আমাদের এখন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ওকে, এখন আমরা স্ট্র্যাটেজি কোথায় যাব? আমাদের এখন স্ট্র্যাটেজি যেতে হবে ভলিউমের উপরে। এই যে এখানে এখানে কত পার্সেন্ট বায়ার্স আছে? 13%, 4%। আর এখানে প্রাইসগুলা আমাদের এখানে একটু ক্যালকুলেশন কইরা তারপরে এখান থেকে আমাদের আহ একটা ট্রেড প্লেস করতে হবে। ওকে, পার্সেন্টেজের উপর বেস করে আমাদের এখন ট্রেড করতে হবে। তো আমরা এখানে একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করলাম। ওকে, মার্কেটের ভিতরে তোমরা আরেকটা কথা বলি তোমাদের, যে তোমরা যারা ট্রেডিং পারো না তারা তোমরা ডিরেক্ট স্ট্র্যাটেজি চেঞ্জ করো না। ওকে, তোমরা যারা ট্রেড পারো না তোমরা আগে ট্রেডিং শিখো, মানে ট্রেড জিনিসটা শিখো, যে ট্রেড করে কীভাবে মার্কেটের ভিতরে এই জিনিসটা আগে শিখো, দেন তোমরা এখানে আসবা। ওকে, কারণ এর আগে যদি তুমি আসো তাহলে তুমি লস করবা। ওকে, এখন দেখো আমি লস রিকভারি করে ফেলবো, আমার যেটা লস হয়েছে লস রিকভারি করে আমি প্রফিটও করবো, তোমাদের সামনেই করবো, দেখবা। ওকে, লেটস ট্রাই। ওকে, ওকে। তো এখান থেকে আমাদের কি আসতে পারে? এখান থেকে একটা এখান থেকে আমাদের সেলার্সের প্রেশার দিচ্ছে। এখান থেকে একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল তৈরি হইতে পারে। এখানে ম্যানিপুলেশন ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য আমাদের একটা বায়ার্সের পক্ষে এখানে ট্রেড প্লেস করতে হবে। ১টা ২টা, ওকে ২টা প্লেস করে দিছি আমরা বায়ার্সের পক্ষে। ম্যানিপুলেশন ক্যান্ডেল যেহেতু এখানে তৈরি হইতে পারে, সম্ভাবনা আছে। তো তোমাদের আমি আগে বইলে দিলাম। আম এখান থেকে দেখি কি আসে ফলাফল। এখান থেকে বায়ার্সে একটু প্রেসার খেলতাছে, সেলার্সের সাথে প্রেসার নিয়ে নিচের দিকে যাইতাছে। ওকে, আমাদের আই থিংক এখানে আমাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভলাটিলিটি মার্কেট যতটাই করুক, এখানে ফুল কনফার্মেশন নিয়ে আমি ট্রেডটা করতেছি। ওকে, ও শিট! দেখতে পাইছ? এখন মানে মার্কেট তোমার লগে খেলা লাইব, আমার লগে অলরেডি খেলতেছে, তার মানে তোমার লগে খেলা লাইব। দেখতে পাই রিক্সি, কতটা রিক্সি মার্কেট। আমি মার্কেট চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমি এটা চেঞ্জ করবো না, কারণ হচ্ছে কি আমি রিক্সটা নিতে পছন্দ করতেছি। ওকে, রিক্সটা নিতে পছন্দ করতেছি, সমস্যা নাই, আমার লসিং হোক আমি ফেস করতেছি। ওকে, এগেইন একটা গ্যাপ আপ দিছে, এখানে গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দিয়ে নিচের দিকে যাইতেছে মার্কেট। তো আমাদের ডাউনের দিকে একটা ট্রেড দেওয়া প্লেস করার পসিবিলিটি ছিল, কিন্তু আমরা প্লেস করি নাই, কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই। টাইম ম্যানেজমেন্ট যেহেতু করতে পারি নাই, সেক্ষেত্রে আমাদের একটা অপরচুনিটি মিস। এগেইন আমরা কি করব? এখান থেকে আমাদের একটা ভিডিওটা অনেক বড় হইতেছে জানি আমি, তবে মাথার ভিতরে ঢুকে যে এটাতে অনেক কিছু শিখতে পারবা, লাইক কিভাবে সাইকোলজি মেনটেন করতে পারবা, কিভাবে তুমি নিজের ঠান্ডা রাখতে পারবা। ওকে, আমরা ডাউনের জন্য ট্রেডটা প্লেস করি নাই, ভালোই হয়েছে, একদিক দিয়ে সুবিধা হয়েছে কি প্রেশারটা এরকম ক্রিয়েট করতেছে। ওকে, তো এবার দেখো আমরা কি করি? আমরা এখান থেকে লাইক মার্কেট এখানে সম্পূর্ণ কমপ্লিটলি ব্রেকআউট সাকসেসফুল হয়েছে। এখন আমাদের মার্কেট যদি কখনো তখন আমরা পুরোটা প্লেসমেন্ট ওকে আর একটা প্লেস করে দিতেছি। মার্কেট কমপ্লিটলি এখানে সাকসেসফুলি ব্রেকআউট হয়েছে। ওকে, কারণ এই যে গ্যাপ আপ দিয়ে যখন মার্কেটে ডাউন দিকে চলে গেছে, তখন মার্কেটটা এখানে কমপ্লিটলি সাকসেসফুলি ব্রেকআউট হয়েছে, যার কারণে আমরা ডাউনের দিকে প্লেস করতে পারি মার্কেটটা। যদিও এখানে আবার ম্যানিপুলেশন করতেছে, ওরা পূর্বেও এখানে ম্যানিপুলেশন করছে, এখানেও করছে, এখানেও করছে, ব্যাক টু ব্যাক আমাদের লস করাইছে, কিন্তু এই ক্যান্ডেলটা আমাদের লস করাবে না, দেখতে পাবো। কারণ এই ক্যান্ডেলটার ভিতরে যেটা হবে কি, আমাদের প্রফিট হইয়াই যাবে। ওকে,
দেখতে পাইবা। কারণ আমি যেহেতু ফুল ইনভেস্টমেন্ট লাগাইছি তার মানে বুঝতে হবে যে তোমারে যে আমি এখানে পুরো কনফার্মেশন নিয়েই মার্কেটের ভিতরে ফুল ইনভেস্টমেন্টটা প্লেসমেন্ট করছি। ওকে, ওকে। তো আমাদের প্রফিট হয়ে গেছে। তো অনেক রিস্কি ঠিক আছে, কিন্তু ভাই আহ, বুঝতে হবে তোমারে এক্সপিরিয়েন্স না থাকলে এখানে তুমি গেছো। আর ম্যানেজমেন্ট আর সাইকোলজিক্যাল প্রেশারটা যদি তুমি নিতে না পারো, এখানে তুমি তো শেষ ভাই। লসে লস, সুন্দর মতো লস খাইয়ে দিবা। ওকে। তো ওকে, তো এখান থেকে বিগ প্রেশার আছে বায়ার্সের। বায়ার্সের বিগ প্রেশার। এগেইন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমাদের একটু ওয়েট করা দরকার। ওকে, আমরা এখানে লসটা রিকভারি হয়ে গেছে আমাদের অলমোস্ট। আর এখান থেকে আমরা কি করতে পারি একটু যদি ওকে, ওকে, এখানে দেখো একটা তোমরা যারা যারা দেখতে পেয়েছো এখানে, যদি আমি তোমাদের একটা অঙ্কের ভাষায় ইয়ার ভাষায় প্যাটার্নের ভাষায় শিখি, এন প্যাটার্ন তৈরি করতেছে এখানে, এন 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 এরকম একটা প্যাটার্ন তৈরি করতেছে। যদিও প্যাটার্ন না, এখানে তুমি দেখতে পাবে যে এখানে বায়ার্সের প্রেশার বেশি। ওকে, সব স্বাভাবিক তুলনায় বায়ার্সের প্রেশার বেশি, এন্ড বায়ার্স একটু মানে চেষ্টা করতেছে এই প্রাইস লেভেলটাকে ব্রেক করার জন্য। ওকে, সেই কারণে সে একটা রিজার্ভ তৈরি করতেছে। কিন্তু এখানে একটা কাহিনী হবে কি, এখানে আমি সম্পূর্ণ একটা পাওয়ার রিজেকশনের উপর ট্রিট করতে। ওকে, কারণ সেলার্স দিতেছে না বায়ার্সরে টাউনের দিকে আপের দিকে যাওয়ার জন্য। ওকে, তো আমি এখানে সম্পূর্ণ একটা প্রেশার হইতেছি। আমার একটু নেট জনিত ইস্যু। তো সম্পূর্ণ একটা সেলার্সও চাইতেছে যে ভাই না ভাই, তুমি আপের দিকে যাইতে পারবা না, তুমি নিচের দিকে যাওয়া লাগবে। কারণ প্যাটার্নটা এভাবে করে যাইতেছে, দেখো তুমি এখান থেকে নিচের দিকে যাইতেছে মার্কেটটা। আর সম্পূর্ণ মানে সাইকোলজিক্যাল একটু আন্ডারস্ট্যান্ডিং করতে মার্কেটটা কাজ করতেছে কিভাবে, কারণ সে প্রাইসটা কিন্তু এখানে ধরছে ঠিক আছে। আর রিজেকশনের উপর আমি কেন ট্রেডটা নিছি, কারণ মার্কেটটা চলতেছে রিজেকশনের উপরে। ওকে, এই মুহূর্তে তা আমি যদি এখন যদি মার্কেটের এন্ডিং স্টার্টিং প্রাইসের থেকে যদি ঢুকাই দিই তাহলে এটা লজিক ছাড়া ট্রেডটা হবে। ওকে, তো আমাদের প্রফিট হয়ে গেছে। তো আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বাইর হইছি। ওকে, তো মার্কেট থেকে যেহেতু আমরা প্রফিট নিয়ে বাইর হইছি, দেখি আমাদের প্রফিটটা আগে কাউন্ট হয়ে নেই। আই থিঙ্ক একটু নেট জনিত প্রবলেম। ওকে, প্রফিট আমাদের কাউন্ট হয়ে গেছে। আহ আহ, দেখি আমাদের প্রফিট কাউন্ট হয়ে গেছে। অনেক রিস্ক ছিল আজকের ভিডিওটা, তোমাদের দেখাইছি কিভাবে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট করা লাগে, এ তারপরে টাইম ম্যানেজমেন্ট করা লাগে, মার্কেট আন্ডারস্ট্যান্ডিং করা লাগে, তারপরে মার্কেটের সাথে কিভাবে নিজের তাল মেলানো লাগে, কিভাবে লস রিকভারি করা লাগে, এরকম অনেক কিছু শিখাইছি। মানে জাস্ট এই কিছু এতটুক ভিডিওর ভিতরে ভাই কেমনে পসিবল এত কিছু এক্সপ্লেন করা, জাস্ট আমি যতটুকু সম্ভব পারছি শর্টকাটে তোমার বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো তোমরা আরেকটা কথা বলে দিই, তোমাদের যারা যারা ট্রেডিং আমার গ্রুপে জয়েন নাই, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। আমি কিন্তু সিগন্যাল টিগন্যাল প্রোভাইড করি না, আগেই বলে দিই। আর একটা কথা হলো, তোমরা ট্রেডিং শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবা, কারণ আমি শুধু শিখাই, সিগন্যাল দিই না। কারণ সিগন্যাল দেওয়ার সাইকোলজিক্যাল আর মেন্টালিটি পাওয়ার আমার নাই সেরকম। ওকে, যারা আছে তাদের কাছে যাইতে পারো, সমস্যা নাই। আর যারা শিখতে চাও তাড়াতাড়ি বেচে জয়েন হয়ে যাও। 20-25 তারিখ আমার একটা বেচ স্টার্ট হইতেছে, বেচ অফার এন্ড হয়ে যাবে। পরবর্তীতে যত কিছুই করো ভাই বেচের ভিতরে ঢুকতে পারবা না। ওকে, আল্লাহ হাফেজ, দোয়া রাখো।